প্রথমে ব্যাটিং করতে নেমে ফরচুন বরিশালের বোলারদের তুপের মুখে পড়ে যায় রনি তালুকদাররা। তাই তো মাত্র 125 রানের মধ্যেই অল আউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক আরিফুল হক 29 বলে খেলেন 36 রানের ইনিংস। আর জবাবে ব্যাটিং করতে নেমে তামিম ইকবাল এটা কি করলেন? তবে এখানে মূলত বুদ্ধিদীপ্ত বোলিং করিয়েছেন অধিনায়ক আরিফুল হক। শুরুতেই এই অধিনায়ক বল তুলে দেন 140 কেজি ওজনের ক্রিকেটার রাকিব কর্নেওয়ালের হাতে। স্ট্রাইক প্রান্তে তামিম ইকবাল বোলিং শুরু করবেন 140 কেজির এই বোলার। প্রথম ডেলিভারিটা করলেন আউট। ইনিংসের প্রথম বল, প্রথম ডেলিভারি, প্রথম উইকেট, তাও সেটা আবার তামিম ইকবাল। আম্পায়ার আঙ্গুল উঁচিয়ে দিলেন। তামিম ইকবাল কোনো ধরনের রিভিউ না নিয়েই চলে যাচ্ছেন প্যাভিলিয়নের দিকে, কারণ তিনি জানতেন বলটি তার আঙ্গুলে স্পর্শ করেছে এবং টিভি রিপ্লাইতেও সেটাই দেখা যাচ্ছিল। বলটি তামিম ইকবালের আঙ্গুলে লেগে উইকেট কিপারের হাতে চলে যায়। তাতে সিলেট স্ট্রাইকার্স দর্শকদের সে কি উল্লাস। আর এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করছেন যে 140 কেজি ওজনের বলার দেখেই ভয় পেয়ে গেছেন তামিম ইকবাল। তাই তো ভয়েই প্রথম ডেলিভারিতেই নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন, অর্থাৎ গোল্ডেন ডাক মেরে ফিরে যান তামিম ইকবাল খান। তাদের রানের খাতা খোলার আগেই ফরচুন বরিশাল হারায় তাদের প্রথম উইকেট। এরপর নাজমুল হোসেন শান্ত ওই একই কথা, প্রত্যাশা অনুযায়ী তাদের পারফরমেন্স। তানজিম হাসান সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তবে যাওয়ার আগে 3 বলে 4 রানের ইনিংস খেলে গেছেন তিনি। তাতে ফরচুন বরিশাল মাত্র 6 রানের মধ্যেই হারায় তারা 2 উইকেট। এরপর উইকেটে এসেই বিধ্বংসী খেলতে থাকেন তাওহিদ হৃদয়। আর তাওহিদ হৃদয়কে সঙ্গ দিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন কাইল মায়ার্স। আর শেষ পর্যন্ত মূলত এই 2 ব্যাটারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল। তাতে সিলেট স্ট্রাইকার্সের আরও একটি হার।